আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। নিয়ে আসলাম একদম মজাদার নতুন একটা ইউনিক একটা রেসিপি, লাইয়ের পাতা দিয়ে রোল, ভেজিটেবল রোল, চিকেন রোল আপনারা বানাই নিতে পারেন। একদম সহজে ক্রিস্পি মুসমুসে একটা রেসিপি। পুরো রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং সাথে থাকবেন, পাশে থাকবেন। যদি আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আবার নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখুন আমি কিভাবে বানাই এই ভেজিটেবল রোলটা। আর এটা এখানে মেন কারণ আছে, এখানে কোনো রুটির প্রয়োজন নাই, এখানে লাগবে শুধু লাইয়ের পাতা। পাতা হইলে আপনারা সহজে এই রোলগুলো বানাই নিতে পারেন। আর অবশ্যই শেয়ার করে দেবেন, অন্য মানুষের দেখার জন্য সুযোগ করে দেবেন। এত সহজ সহজ রেসিপি। এখানে আমি কিছুটা লাইয়ের পাতা নিয়েছি, খুব সুন্দর করে উপরে যে ডাটনি থাকে সেই ডাটনিটা ছিঁড়ে এবং পরিষ্কার করে ধুয়ে আমি একটা চালনে নিঙ্গুর দিয়ে দিয়েছি যাতে ইস্টা পানিটা বের হয়ে যায়। অবশ্যই খুব সুন্দর করে ক্লিন করে নেবেন পাতাগুলো। কত সময় পোকামাকড় থাকে, আর সবসময় জালি পাতাটা নেওয়ার জন্য চেষ্টা করবেন। আমি এখানে কিছুটা জালি পাতা নিয়েছি, কিছুটা আলু। আমি এখানে যত আমি ভেজিটেবল রোল বানাবো এই জন্য কিছুটা আলু এখানে আমি একদম ঝুরি করে চিকচিক করে কেটে নিয়েছি। এখানে আপনারা সুরদে কাটতে পারে, ব্লেন্ডারে করতে পারেন। কিছুটা পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি, ধরেন 2 থেকে 3 চামচের মতন। আর এখানে হাফ চামচের মতন জিরা আর হাফ চামচের মতন কালি জিরে ব্যবহার করেছি। এখন সুন্দর করে আমি হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে তারপরে আমি দিয়ে দেবো আলু। আর কোনো এক্সট্রা কোনো সবজি আমি এখানে ব্যবহার করি না, শুধু এই আলু দিয়েই কিন্তু আমি এই রোলটা বানাবো। আপনারা অন্য গাজরও ব্যবহার করতে পারেন, যে কোনো, কিন্তু এর টেস্ট কিন্তু লাজবাব টেস্ট পাবেন। এখন আলকো হাতে আমি এখানে এটা খুব সুন্দর করে কুক করে নেব। যেরমভাবে কুক করতে হবে যাতে আপনার আলুটা সেদ্ধ, আলুটা যাতে না ভাঙে। আমি দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, একটা সুন্দর একটা কালারের জন্য। আর আলুটা কিন্তু একদম আলাম আলাম থাকবে এরমটা। কিছুটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ব্যবহার করলাম। আর কিছুটা আমি টমেটোর ব্যবহার করেছি, পাকা একটা টমেটো দিয়ে দিয়েছি। আর তারপরে দিয়ে দিলাম আমি চিলি ফ্লেক্স, হচ্ছে আমি শূন্য মরিচ ভেজে মানে আদা গুঁড়ো করে নিয়েছি, তার ব্যবহার করেছি হাফ টি চামচের মতন। এখন নাড়াচাড়া করে খুব সুন্দর করে আমি মিক্স করে নিব। এবং এই তেলে মানে কোনো এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। এখন পরিমাণ লাস্টের দিকে মানে লাস্টে কি একটু নাড়াচাড়া দেওয়ার পর তারপরে আমি দিলাম লবণ ব্যবহার করেছি, লবণ পরিমাণ মতন। কোনো পানি ব্যবহার করব না। এই নাড়াচাড়াতে কিন্তু আলুটা আমার কুক হয়ে যাবে। 80% আমি কুক করবো, আর 20% আমি মানে ভাজার সময় কুক হয়ে যাবে। এ পর্যায়ে চলুন এখন আমি ডো বানাই নেই। এখানে আমি বেসন নিয়েছি, মিনিমাম মাপ নেই কেন কি যত আমি অনেকগুলো বানাবো এই জন্য মাপ কাঠিয়ে আমি নেই। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিলাম লবণ পরিমাণ মতন, দিয়ে দিলাম 1 চামচের মতন জিরের গুঁড়া, আর দিয়ে দিলাম 1 চামচের মতন দেখুন আস্ত মানে আদা সাবা মরিচ, লাল মরিচ। আর দিয়ে দিলাম কড়া জিরা মানে ম্যাশ করে, কিছুটা জিরে হাতের পর ম্যাশ করে সেটা দিয়ে দিলাম। এখন গুনগুনো একটু গরম পানি দেয়া আমি এটা একটা পারফেক্ট একটা, একদম নরম হবে না, টনকো না, পারফেক্ট একটা ব্যাটার বানাই নেব। এখানে কিন্তু আমি বেকিং পাউডার, বেকিং চুড়ে কিচ্ছু ব্যবহার করি নাই, জাস্ট এখানে বেসনটা ব্যবহার করছি। আর এতেই কিন্তু অনেকটা ক্রিস্পি একটা টিকনেস পাবেন। এখন আমি দেখলাম অনেকটা ঠিক হয়ে গেছে, এই জন্য হাত দিয়ে আমি খুব সুন্দর করে মাখিয়ে নেব। একদম পারফেক্ট একটা ব্যাটার বানিয়ে নিব। অবশ্যই একটু ফ্রাবা করবেন, কেন কি একটু বেশি করে যদি আপনি মাখান তাহলে কিন্তু কী হবে, এটা অনেকটা ফুলে আসবে এবং খুব সুন্দর করে মিক্স হবে। এতে কিন্তু আপনার এই রোলগুলো অনেক পারফেক্ট হবে। আমি কিন্তু আস্তে আস্তে পানি দেওয়া লাগছি, একবারে কিন্তু আমি পানি ব্যবহার করে নিয়ে দিতেছি এবং দেখবা লাগছি যে কতটা পারফেক্ট হয়েছে। দেখুন আমার আঙ্গুলে যদি জড়াই যাওয়া লাগছে তার মানে পারফেক্ট হয়েছে। এখন আমি 2-3 মিনিট এরম খুব সুন্দর করে মিক্স করে এটা সাইডে ঢেকে রেখে দেবো। আমি এখানে আবারও বলি বেকিং পাউডার, বেকিং চুড়ে জাস্ট কোনো কিছুই ব্যবহার করি নেই। এর ভিতরে আলুটাও দেখেন তো আমার ভাজা হয়ে গেছে, একদম আলাম রয়েছে, একটা আলু কিন্তু ভাঙে নাই। এরমই কিন্তু এই রোলের জন্য পারফেক্ট আলু ভাজি এরমটাই করতে হবে। এখন আমি এক এক করে লাউ পাতা নিব। লাউ পাতা অবশ্যই উল্টে পাটটা নেবেন প্রথম, দেখুন উল্টে পাটটা নেবেন, আর উপরে থাকবে সদর পাটটা। এখন দেখুন আমি কিভাবে রোলগুলো বানাই। পেতে দিয়ে দিলাম কিছুটা আলুর ফুট ব্যবহার করলাম, পটেটো ফুট। এখন প্রথম এক সাইডের থেকে আর এক সাইড থেকে উল্টে দিয়ে এখন খুব সুন্দর করে মুড়িয়ে নেব।
দেখুন আর সাইডে যে অংশটা এটা আপনারা আটা দিয়েও আপনারা লাগিয়ে দিতে পারেন, এবং আমি যে বেসনটা মাখছিলাম সেই বেসন দিয়েই কিন্তু আমি সাইডটা লেগেই দিলাম। এক্সট্রা কোনো আটা আমার গুলানো লাগে নাই, আপনারা ওইটাই কাজটা করতে পারেন, এটা সহজে হয়ে যাবে। আমি একই সেম পদ্ধতিতে আপনারা দেখে বুঝে সেম পদ্ধতিতে সবগুলো রোল আমি বানিয়ে নেব। কুমড়ার মানে লায়ের পাতার রোলগুলো আমি এক সেম পদ্ধতি বানিয়ে নেব। আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি কিভাবে রোলগুলো কেটেছি। অবশ্যই সুন্দর করে কভার করে দেবেন, নাহলে ভাজার সময় কিন্তু এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর মুখটা খুব সুন্দর করে সেল করে দেবেন। এখানে আপনারা এর ভিতর মানে আটা দিয়েও কিন্তু মুখটা সেল করে, এর ভিতরে আমার সবগুলো লোর কিন্তু হয়ে গেছে বানানো। এখন আমি ভাজার দিকে চলে যাব। এটা করেতে পরিমাণ মতন তেল দিয়েছি। ব্যাটারটা আমি একটু মানে নাড়াচাড়া করে নেওয়া লাগছে 1 মিনিটের মতন। দেখুন কত সুন্দর হয়েছে। এখন এক একটা রোল এর ভিতর দেবো। দেখুন আটা যদি আপনার পারফেক্ট হয়, লোরগুলোর দেখুন তা কীভাবে কিন্তু পাতার পর লেগে আসবে লাগে, তার মানে একদম পারফেক্ট হয়েছে আমার আটা গোলানোটা। আর আপনারা ফুট এর ভিতরে যতটাই এর ভিতরে কিন্তু আপনারা কিমা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন এই রোলগুলো। যাদেই তৈরি করুন কিন্তু একদম মানে সুন্দর একটা ঘ্রাণ পাবেন, সুন্দর একটা পেপার পাবেন, সব কিছুই পাবেন। জাস্ট অসাধারণ একটা রেসিপি, একদম ইউনিক একটা রেসিপি। আপনারা তো আমরা সবসময় রোল বানাই, আপনার রুটি দিয়ে বানাই, তারপরে সব কিছু দিয়ে বানানো যায়, কিন্তু এখনও মনে হয়তো বানাই নাই যে এই পথে যে লায়ের পাতা দিয়ে রোল। অসাধারণ একটা রেসিপি, অসাধারণ একটা খাবার, একদম ইউনিক। তা ভাবলাম আপনাদের মাঝে আমি শেয়ার করি। এখন এক এক করে আমি ডুবো তেলে ভেজে নেব। একটু ধৈর্যের সঙ্গে ভাজতে হবে। এটা এখানে আরেকটা পেশায় যত এখানে কাঁচা পাতা ব্যবহার করছে, আমি কিন্তু চেক করে নিয়েছি পাতাটা কুক হয়েছে নাকি। অত কাঁচা পাতা এটা কিন্তু একদম চুলের আঁচ লো মিডিয়াম রাখতে হবে সব সময়ই। যখন দেখবেন পাতাটা সেদেছে উপর থেকে ক্রিস্পি ভাব চলে আসে, তখন বুঝবেন যে আপনার রোলটা একদম পারফেক্ট। আমি সেম পজিশনে পুরো রোলগুলো এরম ভেজে নেব। আর একটা রোলের পাতা কিন্তু আমার খোলে নাই, দেখছেন কেন কি আমি মুখটা খুব সুন্দর করে সেল করে দিয়েছিলাম, এই জন্য একটাও কিন্তু খোলার কোনো সম্ভাবনাই নেই। আর এটা বানাইতে যেমন সহজ এবং খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট। এটা যেই খাবে, প্রথমবার যেই খাবে এর কিন্তু বড় একটা ফ্রান্ট হয়ে যাবে যে এর সাথে একটা লাভার একটা সিস্টেম চলে আসবে যে এত টেস্ট এই লাউয়ের পাতার মানে রোলগুলো। আমি সেম প্রসেসিংয়ে একদম সবগুলো রোল এই পথে বানিয়ে নেব। আবারও বলে এই মুহূর্তে কিন্তু আমি চুলোয় বানাওয়া লাগছে, চুলের আঁচ কিন্তু এই মধ্যে একদম লো মিডিয়ামে আছে। আপনার তেল দেখেই বুঝতে পারছেন কতটা ইসি আছে, একদম লো মিডিয়ামে কিন্তু আমার চুলের আঁচ। আপনারা গ্যাসে যখন ভাজবেন তখনই কিন্তু চুলের আঁচ একদম লো মিডিয়ামে করবেন, আর সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করবেন। দেখুন এতটা ক্রিস্পি ভাব, আমি যখন উঠেছেন জানি থালার মতন ঝনঝন শব্দ হচ্ছিল। মাশাল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। অবশ্যই আপনারা এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করেন। লাউ পাতা অ্যাভেলেবেল পাওয়া যাওয়া লাগছে সব জায়গায়, আশা করি সব সময় ভালো লাগবে। আর ভিতর দিয়ে কিন্তু একদম পারফেক্টলি কুক হয়ে গেছিলো। সবাই সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করে আপনারা সবাই ভালো থাকেন, এবং এরম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার পাশে থাকুন আপনারা। আর সবসময় পুরো ভিডিওটা দেখবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগে এই রেসিপি। আর অবশ্যই আপনারা শেয়ার করে, যারা টিকটকে দেখেন, যারা ফেসবুকে দেখেন, তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।